আসলে মেন কথা কি, শেখ হাসিনা প্রচুর পরিমাণে ঋণ নিয়ে নিছে। উন্নত বিশ্বের তুলনায় আমাদের দেশের রোডের টাকার খরচের পরিমাণ কিন্তু 2-3 গুণ। সরকার এমন করে দিছিল যে উপরি আমলা যারা আছে তাদের কোনো জবাবদিহিতা নাই। দুর্নীতির ইষ্টে পিষ্টে জড়িয়া বলিতে বলে শুধু বাঙালি বাঙালি, পকেটের দিক থেকে করে দিচ্ছে যে তোমাকে একদম কাঙালি কাঙালি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সাথে কিছু কথা না বললেই না। আজকের দিনেও দেখতেছে অনেকে বলতেছে শেখ হাসিনা থাকাকালীনই ভালো ছিল, শেখ হাসিনা আমাদের দেশকে অনেক উন্নত করছে, শেখ হাসিনা না থাকলে আমাদের দেশ শেষ হয়ে যাবে। এর পরিপ্রেক্ষিতে আমি একটু রিসার্চ করলাম, আসলেই কি দেশ উন্নত করছে, আসলে দেশের কি একটা পরিস্থিতি, দেশ কোন দিকে যাচ্ছে। তাছাড়া ফেসবুকেও এখন কিন্তু এইসব পোস্ট নিয়ে একদম ছয় লাভ। আসলে শেখ হাসিনা কিন্তু দেশের খুব একটা উন্নতি করতে পারে নাই। সে যেসব কাজ করছে সে বলে নিজে উন্নতি করছে, কিন্তু উন্নতি করছে কিন্তু আসলে দেশের মানুষ, দেশের মানুষের টাকাতেই কিন্তু দেশ উন্নত হয়েছে যতটুকু হওয়া প্রয়োজন। আসলে মেন কথা কি, শেখ হাসিনা প্রচুর পরিমাণে ঋণ নিয়ে নিছে। ঋণের পরিমাণটা কত জানেন? ঋণের পরিমাণ হচ্ছে $100 বিলিয়ন। আর শেখ হাসিনা এই ডেপ্টের পরিমাণ কিন্তু আস্তে আস্তে অনেক বেশি বাড়ায় ফেলছে। আমাদের দরকার ছিল একটা সাস্টেনেবল ভাবে তার মানে দেশটাকে উন্নত করা। শেখ হাসিনা খুব দ্রুততার সাথে দেশ উন্নত করতে চাইছে, উন্নত তো করেই নাই, দেশের আরো হোগামারে হয়ে গেছে। সেটা কিভাবে এখন আমি আপনাদের বোঝাই। আমাদের দেশে লাস্ট 1 বছরে ফেসবুক অনুযায়ী যা দেখতেছি, আরো রিসার্চ করলাম, পাচার হয়েছে $94 বিলিয়ন। বাংলাদেশের অবস্থান দুর্নীতিগ্রস্ত দেশের দিক দিয়ে এশিয়াতে দ্বিতীয় এবং পুরা পৃথিবীর মধ্যে 10তম। এটা কিন্তু আগের বছর ছিল 12তম। এই বছর শেখ হাসিনা কি করছে, আমাদের দেশকে আরো বেশি উন্নত করছে, 10 নম্বরে দুর্নীতির দিক থেকে আমাদের দেশকে নিয়ে আসছে। এটা কিন্তু সিপিআই এর একটা রিপোর্ট। তাছাড়া দুর্নীতির ব্যাপারটা দেখেন, আমাদের যে টোটাল ঋণ তার কাছাকাছি টাকা কিন্তু শেখ হাসিনা বিদেশে পাচার করছে, তার মানে শেখ হাসিনার আমলে। এটা কিভাবে হয়েছে? শেখ হাসিনার মূলত প্রতি যেই প্রজেক্ট সেই প্রজেক্টেই ছিল দুর্নীতি। পদ্মা সেতুর কথাই ধরে নি, পদ্মা সেতু করতে 30,000 কোটি টাকারও বেশি লাগছে, যেখানে টাকার পরিমাণ বাড়াইছে কতবার জানেন? 4 বার। প্রথমে যে বাজেট ধরা হয়েছে সেই টাকাকে 4 বার বাড়ানো হয়েছে। রেলের প্রজেক্ট দিয়ে এটা কিন্তু 40,000 কোটিরও বেশিতে চলে যায়। এটা কিন্তু দুর্নীতির একটা নিয়ম, আস্তে আস্তে টাকা বাড়ানো। কেন শেখ হাসিনা চাইলে ফিক্সড করে দিতে পারতো না যে এই টাকার মধ্যেই করতে হবে, এর থেকে বেশি টাকা হবে না? এই টাকা বাড়ানো মানে দুর্নীতিটা আরো বেশি প্রশ্রয় দেয়া। তাছাড়া আমাদের দেশে যে রোড তৈরি হয় সেই রোডের পরিমাণে যে টাকা খরচ করা হয় অন্য যে কোনো উন্নত বিশ্বের তুলনায় আমাদের দেশের রোডের টাকার খরচের পরিমাণ কিন্তু 2-3 গুণ। যেমন আমি দেখছি যে ইংল্যান্ডে একটা রোড তৈরি করতে সর্বোচ্চ খরচ 27 কোটি টাকা, বাংলাদেশে সেখানে 50-60 কোটি টাকা পার হয়ে যায়। আর ফ্লাইওভারের ক্ষেত্রে এটা কি হয় সেটা তো বলবোই না। দেশ তাইলে উন্নত কিভাবে হইল? দেশের প্রতিটা মানুষের উপর 1.5 লাখ টাকার কাছাকাছি ঋণ করে থয়ে গেছে, যে ঋণটা আজকে থেকে 15 বছর আগে কিন্তু অনেক কম ছিল। ঋণ করে উন্নতি জিনিসটা খুব একটা ভালো না। আমাদের ইনফ্লেশন রেট প্রতি বছরে 9 থেকে 10%। ডলারের দাম সেই ছিল 70 টাকা, এখন 110 টাকার উপরে, যেটা এমনি বাজারে 119 টাকা, 125 টাকা, 26 টাকা এমনও বিক্রি হচ্ছে মাঝে মাঝে। তাইলে কি এটা দেশের উন্নতি? মোটেও না। শেখ হাসিনা আর কি করছে? শেখ হাসিনা তার আশেপাশের যেসব লোক আছে তাদেরকে ফুলে ফাপায়ে তুলছে। যেসব ব্যবসায়ী আছে ব্যবসায়ীরা আরো বড়লোক হয়েই গেছে, যারা গরিব আরো গরিবই থেকে গেছে। ব্যাংকের কি অবস্থা? প্রতিটা ব্যাংকের অবস্থা খারাপ, তার মানে ঋণে জর্জরিত হয়ে রয়েছে। বাংলাদেশ ব্যাংক টাকা দিয়ে দিয়ে ব্যাংকগুলাকে টিকায় রাখছে। ব্যাংক থেকে যারা লোন নিছে তাদের যে একটা লোন ফেরত দিতে হবে সেটার কোনো চিন্তা ভাবনা নাই। টাকা নিয়ে কই গেছে? বিদেশ গেছে। আমলারা পুরাপুরি দুর্নীতিগ্রস্ত। ছাগল কাণ্ডে কি হলো সেটা তো দেখলেনি, 15 লাখ টাকা দিয়ে একটা আমলার ছেলে ছাগল কেনে, তাছাড়া তার অনেক দামি দামি গাড়ি। তাছাড়া বলতে গেলে পাসপোর্ট অফিস, পুলিশ, তাছাড়া অন্য যে কোনো সরকারি কাজ, ভূমির কাজ, সবকিছুতে একটা দুর্নীতি আছেই।
দুর্নীতি দেখাইতে পারবেন না এমন কোনো জায়গা নাই। একটা রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের 70% লোক তার মানে দুর্নীতির জন্য, তার করাপশনের জন্য কোন রকমের ঘুষ দিতে হয় তাকে। তাছাড়া 40% লোককে সবসময় ঘুষের উপরে চলতে হয় বা এইরকম কোনো কাজের সাথে জড়িত থাকতে হয়। তাইলে কি বাংলাদেশের আসলে উন্নতি হয়েছে? সরকার এমন করে দিছিল যে উপরি আমলা যারা আছে তাদের কোনো জবাবদিহিতা নাই, তাদেরকে অ্যারেস্ট করতে হইলেও তাদের উপরের পজিশনে যারা আছে তাদেরকে জানাইতে হয়। আরে ভাই, ওর নিচের পদের লোক দুর্নীতি করছে, তার মানে উপরের পজিশনের লোক অবশ্যই এর সাথে জড়িত। তাইলে কেন উপরের পদের সাথে যোগাযোগ করে তারপরে নিচের পদের লোককে ধরতে হবে? তাইলে তো তার উপরের পদের লোক আগেই বলবে সে তো আমার সাথে দুর্নীতি জড়িত ছিল, সে যদি যায় কিছু একটা বলে দেয় তাইলে তো আমিও ফেসে যাব। এর জন্য উপরের লোক আগেই নিষেধ করে দিচ্ছে যে না, তাকে ধরা যাবে না, দুর্নীতির থেকে বেঁচে যাচ্ছে। তার মানে একটা কোনো কিছু জবাবদিহিতা নাই। জবাবদিহিতা কিন্তু সব থেকে বেশি প্রয়োজন। শেখ হাসিনা এই আমলা বা সরকারি কর্মকর্তা এবং যারা আছে তাদের জবাবদিহিতা জিনিসটা একদম বাদ দিয়ে দিছে। এর জন্য কিন্তু বাংলাদেশ দুর্নীতিতে আরো বেশি জড়িত হয়েছে। তারপরে আরেকটা কথা, আয়নাঘর দেখলেন, আয়নাঘর দেখার পরেও মনে হয় আগের সরকারই ভালো ছিল? মোটেও না। ইউনূস আসার পরে মাত্র 3 দিনে শেয়ার বাজারে 56,000 কোটি টাকা বাড়ছে। এ থেকেই বোঝা যায় বাংলাদেশের ইষ্টে পিষ্টে দুর্নীতি জড়িত ছিল। জিনিসটা আস্তে আস্তে কমতেছে, সরকারকে সময় দিন, দেখুন একটা পরিবর্তন আসবে। টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের কোনো ভিডিওতে।